শেয়ার মার্কেটে আমরা বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন দেখতে পাই। আজ আমরা জানবো বিভিন্ন ধরনের যে চার্ট প্যাটার্ন দেখতে পাই এর পেছনে মেইন সাইকোলজি কি এবং আমরা কিভাবে এখানে ট্রেড নিতে পারি। শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসের যে মাস্টার ক্লাসের পুরো একটা সিরিজ বানাচ্ছি, এটা তার 7 নম্বর ক্লাস। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম যে জিনিসটা আমরা জানবো যে এই যে যত চার্ট প্যাটার্ন বানায়, এটা হচ্ছে কনসলিডেশন ফেজের মাধ্যমে বানায়। মানে শেয়ার প্রাইস যখন এক জায়গায় ফেঁসে থাকে, এরকম ফেঁসে থাকে, তো তার ফলেই হচ্ছে যত চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাই মার্কেটে। প্রাইস অ্যাকশন বিটুইন টু লাইনস, লোয়ার ট্রেন লাইন অ্যান্ড আপার ট্রেন লাইন, এইভাবে হচ্ছে একটা চার্ট প্যাটার্ন পাবো আমরা। যে যখন শেয়ার প্রাইস দুটো ট্রেন লাইনের ভেতরে ফেঁসে থাকবে, তারপরে আমরা হচ্ছে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো। যেমন এই জায়গায় যদি আমরা দেখি, এরকম একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো। ঠিক আছে? তো আমরা কিছু চার্ট প্যাটার্ন যেমন দেখতে পাই, এই একটা চার্ট প্যাটার্ন দেখতে পাই, ২ নম্বর এরকম দেখতে পাই, ৩ নম্বর এরকম, ৪, ৫, ৬, আরো বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন দেখতে পাই। আমরা যদি এর পেছনে মেইন সাইকোলজিটা বুঝে যাই যে কি হচ্ছে, বা বায়ার এবং সেলার মার্কেটকে কিভাবে দেখছে, সেটা আমরা যদি বুঝে যাই, তো আমাদের বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্নকে মুখস্থ করতে হবে না। আমরা মার্কেটকে এমনি নরমাল দেখলেই বুঝে যাব যে কি ঘটছে ঘটনাটা। তো আমরা একেকটা বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা দেখব। যদি আমরা এই ধরনের চার্ট প্যাটার্ন দেখতে পাই যে শেয়ার প্রাইস এরকম একটা ট্রেন লাইনের ভেতরে ফেঁসে আছে, যেখানে আপার যে ট্রেন লাইনটা আছে সেটা নিচের দিকে আসছে এবং লোয়ার যে ট্রেন লাইনটা আছে সেটা উপরের দিকে যাচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যারা বায়ার আছে তারা হচ্ছে শেয়ার প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং যারা সেলার আছে তারা শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে আসছে। সেটা আমরা বুঝলাম কি করে? সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লো ছিল, লো গুলো শিফট হচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। কারা শিফট করায়? বায়ার যারা, তারা হচ্ছে শিফট করে করিয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। মানে শেয়ার প্রাইস প্রথমে ওপরের দিকে গেল, তারপরে নিচে যখন আসছে, সম্পূর্ণ নিচে আসতে দিচ্ছে না। মানে যারা বায়ার এখানে কিনেছিল, সেই বায়াররা আবার হচ্ছে এখানে কিনছে, এখানে আসতেই দিচ্ছে না। এর থেকে বোঝা যাচ্ছে কি, যারা বায়ার ছিল তারা অ্যাগ্রেসিভ, তারা শেয়ার প্রাইসকে নিচের দিকে আসতে দিচ্ছে না, তারা ওপরের দিকে নিয়ে যাচ্ছে। তারপরেরটাও যদি আমরা দেখি, এখানে বায়ার হচ্ছে অ্যাগ্রেসিভ ভাবে এখানেও কাজ করছে এবং এই আগের লোতে আসতে দিচ্ছে না, তার আগেই হচ্ছে শেয়ার প্রাইসকে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। মানে এখানে বায়ার যে অ্যাগ্রেসিভে আছে অনেকটা, সেটা আমরা বুঝতে পারছি। এবার যদি আমরা সেলারের ভিউ থেকে দেখি, সেলার যারা আছে এখানে কি করছে, তারা সেল করছে। এখানে সেল করে প্রথমের দিকে নিচের দিকে নিয়ে এলো, তারপরে বায়ার আবার উপরের দিকে নিয়ে গেল। তো তারপরে কি হয়েছে, যারা সেলার ছিল তারাও হচ্ছে সেই সেম লেভেলে আসতে দিচ্ছে না, সেম লেভেলে আসার আগেই আবার সেল করছে। তার ফলে আবার এখানে নিচের দিকে যাচ্ছে। মানে সেলারও অ্যাগ্রেশন দেখাচ্ছে, সেলার অ্যাগ্রেসিভ আছে, সেটা আমরা বুঝতে পারছি। সেলার সেম প্রাইসে আসতে দিচ্ছে না। তারপরে যদি এখানেও দেখি, এখানেও সেলার অ্যাগ্রেসিভ, কারণ শেয়ার প্রাইস এখানে নিচের দিকে চলে এসেছে, শেয়ার প্রাইসকে এই লেভেলে আসতে দেয়নি। যদি এই লেভেলে আসতো তাহলে আমরা বুঝতাম কি সেলাররা ততটা অ্যাগ্রেসিভ নেই, বাট এখানে অ্যাগ্রেসিভ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দুটো পার্টি যারা আছে, দুজনেই খুবই অ্যাগ্রেসিভ। তার ফলে আপার যে ট্রেন লাইনটা সেটা নিচের দিকে আসছে, মানে যে হাই গুলো বানাচ্ছে সেগুলো লোয়ার হাই লোয়ার হাই বানাচ্ছে, এবং যে লো গুলো বানাচ্ছে সেটা হায়ার লো বানাচ্ছে। তো দুটো পার্টি এখানে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ আছে। তো যেদিকে ব্রেক দেবে সেদিকে একটা আমরা বড় মুভ দেখতে পারি। যদি এদিকে ব্রেক দেয়, এরকম একটা বড় মুভ দেখতে পারি। যদি নিচের দিকে ব্রেক দেয়, এদিকে একটা বড় মুভ দেখতে পারি। তারপরে যদি এই জায়গাতে দেখি, এখানে কি হচ্ছে, এখানে দুটো যে পার্টি আছে সমানভাবেই অ্যাগ্রেসিভ, কেউ বেশি নেই, কেউ কম নেই। কারণ এখানে বায়াররা যেখানে, এখান থেকে বায়াররা কিনছে, বায়াররা এখান থেকে কিনে আবার যারা সেলার আছে তারা বিক্রি করে আবার সেম জায়গায় নিয়ে আসছে, বায়াররা হচ্ছে সেই জায়গায় আবার কিনছে, আবার বায়াররা সেম জায়গায় কিনছে। তো বায়াররা বেশি অ্যাগ্রেশন দেখাচ্ছে না। যদি সেলারদের দেখি, সেলারও হচ্ছে সেই সেম জায়গায় হচ্ছে কিনছে এবং বিক্রি করছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বায়ার এবং সেলার দুজনে একই রকমের হচ্ছে পাওয়ার দেখাচ্ছে মার্কেটে। তো এখানে কি হতে পারে, যখন যেদিকেই মার্কেট হচ্ছে ব্রেক দেবে, যদি ওপরের দিকে ব্রেক দেয়, তো আমাদের এন্ট্রি হবে বায়ার হিসেবে, মানে আমরা লং যাব। যদি শেয়ার প্রাইস নিচের দিকে ব্রেক দেয়, আমরা হচ্ছে
এখানে শর্ট করতে পারি, বাট প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী, প্রপার ডিসিপ্লিনের সাথে আমরা এই জিনিসটা করব। আমরা জাস্ট ব্রেক দিয়েছে দেখেই আমরা হচ্ছে এন্ট্রি নেব না। আমরা প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী প্রপার এসএল নিয়ে আমরা হচ্ছে এন্ট্রি নেব। সেগুলো আমরা পরের ক্লাসে জানবো যে কোথায় আমরা প্রপারলি কিভাবে ক্যালকুলেট করব, কোথায় আমরা এসএল রাখবো, সেগুলো আমরা পরের ক্লাসে জানবো। তারপরে আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে কি হচ্ছে, মানে আপার যে ট্রেন লাইন আছে সেটাও উপরের দিকে যাচ্ছে এবং লোয়ার যে ট্রেন লাইন আছে সেটাও উপরের দিকে যাচ্ছে। এখানে বায়ার আর সেলারের ভিউ কি? যারা বায়ার আছে তারা হচ্ছে অ্যাগ্রেসিভ বেশি। কেন? আমরা কিভাবে জানতে পারছি? না, আমরা যদি এই লোকে দেখি, লো কোথায় যাচ্ছে? লো হচ্ছে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে শিফট হচ্ছে। মানে বায়াররা এখান থেকে এখানে শেয়ার প্রাইস নিয়ে গেছে, তারপরে সেলারদের শেয়ার প্রাইসকে নিচে নিয়ে আসতে দেয়নি। বায়াররা আবার অ্যাগ্রেসিভ হয়ে আবার এখান থেকে নিয়ে গেছে উপরে। তারপরে আবার সেলাররা যখন বিক্রি করছিল তখন আবার বায়ার অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে আবার এখান থেকে উপরে নিয়ে গেছে। এবং তার সাথে আমরা যদি আরেকটা জিনিস দেখি, মার্কেট হচ্ছে হায়ার হাই বানাচ্ছে। এই একটা হাই, তার তুলনায় এই হাইটা বেশি। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখানে হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে যাচ্ছে। তো এখানে বায়ার যারা আছে তারা বেশি অ্যাগ্রেসিভ আছে। এবার যদি আমরা এই জিনিসের সাথে এই জিনিসটাকে দেখি, দুটোকে সেম দেখতে, বাট একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমরা যদি এই দুটো লাইনকে এরকম টেনে দিই সোজাসুজিভাবে, তো কখনো এই দুটো লাইন একে অপরকে টাচ করবে? এরকম টাচ করবে? কখনো করবে না। কিন্তু এই দুটো লাইনকে যদি আমরা টেনে দিই, একটা জায়গায় গিয়ে এরকম একে অপরকে টাচ করবে। ঠিক আছে? এবার যদি আমরা এই জায়গায় দেখি, এখানে কি হচ্ছে? না, যারা বায়ার আছে তারা বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। কারণ এখানে যদি আমরা দেখি, হায়ার লো বানাচ্ছে, লো গুলো উপরের দিকে যাচ্ছে। মানে বায়ার আর শেয়ার প্রাইসকে নিচের দিকে আসতে দিচ্ছে না। নিচে আসার আগেই, সেম লেভেলে আসার আগেই, তার আগেই হচ্ছে শেয়ারকে কেনা স্টার্ট করছে। এখানেও যদি দেখি, যে লো আছে সেটা উপরের দিকে চলে যাচ্ছে এবং তার সাথে হায়ার হাই বানাচ্ছে মার্কেট। তো এখানে বেশি অ্যাগ্রেসিভ কে? বায়ার যারা। তো আমরা এখানে প্রেফার করব যখন হচ্ছে শেয়ার প্রাইস উপরের দিকে যাবে, ব্রেক করবে, তখন আমরা এন্ট্রি নিতে পারি। এখানে আমরা এন্ট্রি নিতে পারি যদি এখানে ব্রেক দেয়। কারণ কি? কারণ আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বায়াররা বেশি অ্যাগ্রেশনে আছে সেলারের তুলনায়। তাই আমরা হচ্ছে এই জায়গায় বায়ার হিসেবে আমরা এখানে এন্ট্রি নিতে পারি, লং করতে পারি মার্কেটে। যদি আমরা এই জায়গায় দেখি, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে শেয়ার প্রাইস এর উল্টোটা হচ্ছে, যে সেলার বেশি অ্যাগ্রেসিভ। তার কারণে হাইগুলো নিচের দিকে যাচ্ছে। লোয়ার হাই বানাচ্ছে মার্কেট এবং তার সাথে লোয়ার লো বানাচ্ছে। এখানে হচ্ছে বেশি অ্যাগ্রেশনে কে আছে? যারা সেলার। তো আমরা যদি এখানে দেখি যে এখানে ব্রেক হয়েছে, কোথাও নিচের দিকে ব্রেক হয়েছে, আমরা বেশি ইন্টারেস্ট যে এখানে শর্ট করার জন্যে। কারণ আগে থেকেই আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে সেলাররা অ্যাগ্রেশনে আছে। তাই বেশি প্রবাবিলিটি যে যখন নিচের দিকে ব্রেক করবে তখন হচ্ছে সেলাররা আরো অ্যাগ্রেশন দেখাতে পারে। তো আমরা এখানে একটা শর্ট পজিশন বানাতে পারি। এখানে কি হচ্ছে, যে আপার যে ট্রেন লাইন আছে সেটা নিচের দিকে যাচ্ছে, কিন্তু এই যে লোয়ার যে ট্রেন লাইন আছে সেটা হচ্ছে সমান্তরাল আছে। এখানে যারা বায়ার আছে তারা বেশি অ্যাগ্রেশন দেখাচ্ছে না, তারা মার্কেটকে জাস্ট সাপোর্ট দিচ্ছে। এখানে যদি দেখি এই জায়গাগুলো সাপোর্ট দিচ্ছে। কিন্তু যারা সেলার আছে তারা হচ্ছে বেশি অ্যাগ্রেশন দেখাচ্ছে। কারণ এখানে হচ্ছে লোয়ার হাই বানাচ্ছে মার্কেট। তো লোয়ার হাই বানালে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এখানে সেলার বেশি অ্যাগ্রেশনে আছে। কারণ সেলাররা শেয়ার প্রাইসকে আর উপরের দিকে উঠতে দিচ্ছে না। ওপর সেম লেভেলে আসার আগেই সেল করা স্টার্ট করছে অ্যাগ্রেসিভ হয়ে। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছি যে সেলার বেশি অ্যাগ্রেসিভ। তো এখানে আমাদের যদি একটা শর্ট পজিশন বানানোর সুযোগ আসে, যে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে ব্রেক করেছে, তখন আমরা বেশি ইন্টারেস্টেড, আমরা এখানে একটা শর্ট পজিশন বানাতে পারি। ঠিক আছে? এবারে একটা অ্যাডভান্স জিনিস জানবো, যে মার্কেট যখন একটা জায়গায় ফেঁসে থাকে, যেমন আমরা এগুলোই দেখেছি যে মার্কেট ফেঁসে আছে। একটা আপার ট্রেন লাইন থাকে, এটা আপার ট্রেন লাইন আছে, একটা লোয়ার ট্রেন লাইন আছে। ঠিক আছে? লোয়ার ট্রেন লাইনে বায়ার যারা আছে তারা হচ্ছে এখানে অপেক্ষা করে বসে আছে এবং এখানে যখন শেয়ার প্রাইস আসছে এখান থেকে কিনে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। আর যারা সেলার তারা হচ্ছে আপার ট্রেন লাইনে বসে আছে, বা যেটা রেজিস্ট্যান্সে বসে আছে। যখনই শেয়ার প্রাইস এখানে আসছে তখন হচ্ছে সেল করে শেয়ার প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে। এবারে কোনো একটা মুহূর্তে তো কোনো দিকে ব্রেক হবে মার্কেট। ধরলাম ওপরের দিকে ব্রেক করেছে। এখানে কি হবে? এখানে সেলাররা কি করবে?
সেলাররা এখানে তো সেল করছিল। এবারে সেলাররা কি করবে? এবারে কিছু সেলার এখান থেকে বেরিয়ে যাবে মার্কেট থেকে। মার্কেটে বাইরে বেরিয়ে যাবে। কোনো অর্ডার আর দেবে না। কিছু সেলার আছে তারা হচ্ছে এখানে আসবে। এখানে এসে বায়ার হয়ে যাবে। এখানে বায়ারে চেঞ্জ হয়ে যাবে। সেলাররা বাইং করা স্টার্ট করবে। যারা সেলার ছিল তারা হচ্ছে এবারে বায়ার হবে। তারা এখানে এন্ট্রি নেবে। আর এখানে তো অলরেডি হচ্ছে বায়াররা হচ্ছে বেশি অ্যাগ্রেশনে ছিল। এবং এর সাথে কিছু যারা ট্রেডার মার্কেটের বাইরে থেকে মার্কেটকে দেখছিল যে কি হয়, তারা দেখছিল যে কোন দিকে ব্রেক দেয়, তারপরে এন্ট্রি নেবে। তো সেই বায়াররা এখানে এসে তারা এন্ট্রি নেবে। তো এখানে ৩ ধরনের হচ্ছে বায়ার এসে একসাথে এন্ট্রি নিচ্ছে। তো এখানে শেয়ার প্রাইস কোন দিকে যাওয়ার পসিবিলিটি বেশি? শেয়ার প্রাইস উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এবং এর সাথে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে মার্কেট রিটেস্ট নিচ্ছে। এই রিটেস্টটা হয় কেন? রিটেস্টটা এই কারণে হয় যে যারা বায়ার তারা চেক করে যে মার্কেটে কোনো অ্যাগ্রেসিভ সেলার আছে কিনা। সেটা চেক করার উপায় কি? যে একবার শেয়ার প্রাইসকে এরকম উপরের দিকে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে নিচের দিকে নিয়ে আসা। নিচে এই লেভেলে নিয়ে আসা, এই লেভেলে নিয়ে আসা, ব্রেকআউট লেভেলে। এখানে নিয়ে আসার পরে বায়ার যারা আছে তারা চেক করে যে কোনো অ্যাগ্রেসিভ সেলার আছে কিনা। যদি অ্যাগ্রেসিভ সেলার থাকে শেয়ার প্রাইসকে সে নিচের দিকে নিয়ে যাবে। আর যদি কোনো অ্যাগ্রেসিভ সেলার না থাকে তাহলে বায়ার সেটা দেখে তারপরে শেয়ার প্রাইস এখান থেকে আবার উপরের দিকে নিয়ে যাবে। তাই আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই জায়গায় না এন্ট্রি নিয়ে আমরা হচ্ছে যখন মার্কেট রিটেস্ট করবে তখন এন্ট্রি নিতে পারি। তো মার্কেট রিটেস্ট করার সময় যদি একটা এরকম পিন বার টাইপের বানায়, তো আমরা এই পিন বারে হচ্ছে এন্ট্রি নিতে পারি বা তার পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি। এবারে যত ধরনের আমরা যে চার্ট প্যাটার্ন দেখলাম, এগুলো আমরা কি মার্কেটে দেখতে পাই? না আমরা শুধু মন গড়া চার্ট প্যাটার্ন দেখলাম? তো সেটা একবার চেক করে দেখি। যেমন আমরা যদি এই জায়গায় দেখি, এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি, এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে মার্কেট। এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে। তো আমরা এখানে বেশি ইন্টারেস্ট কোন দিকে? আমরা হচ্ছে এখানে ইন্টারেস্ট আমরা হচ্ছে লং যাওয়ার। কোথায় লং যাওয়ার এবং কেন? ১ম এ আমরা কেনটা জানি। আমাদের এখানে লং যাওয়ার মেইন উদ্দেশ্য যে আমরা শিখেছি এবং আমরা জানি যে ট্রেন্ড সবসময় কন্টিনিউ হয়। আমরা যদি এখানে দেখি, এখানে একটা আপার ট্রেন্ড দেখতে পাবো। কারণ এই যে লো গুলো আছে সেগুলো হচ্ছে শিফট হয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? লো গুলো উপরের দিকে যাচ্ছে এবং হাই যেগুলো আছে সেগুলো উপরের দিকে শিফট হচ্ছে। মানে এর থেকে বুঝতে পারছি যে একটা আপ ট্রেন্ড এর একটা হচ্ছে আভাস আছে এখানে। তো আমরা এখানে কি করতে পারি? আমরা এই রেজিস্ট্যান্ট ব্রেক হওয়ার পর এন্ট্রি নিতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে যখন শেয়ার প্রাইস এই সাপোর্টে আসবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। আমরা এখানে কি করব না? আমরা হচ্ছে এখানে শর্ট করব না। এখানে শর্ট করব না বা এখানে শর্ট করব না। যতক্ষণ মার্কেট একটা ব্রেকডাউন দিচ্ছে। ব্রেকডাউন দেওয়ার পর যদি মার্কেট রিটেস্ট হয়ে যায়, তারপরে আমরা হচ্ছে শর্ট পজিশন বানাতে পারি। বা এখানে আমরা শর্ট পজিশন বানাবো না। কারণ এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে আছে। তো মার্কেট হচ্ছে এখানে কিছুক্ষণ উইকনেস দেখিয়ে এখান থেকে আবার নতুন ট্রেন্ড স্টার্ট করতে পারে উপরে ব্রেক আউট দিয়ে। তো আমরা তাই ট্রেন্ডের সাথে থাকবো। ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে আমরা হচ্ছে ট্রেড করব না। আমরা যদি আরো দেখি যে আরো কোথায় এরকম চার্ট প্যাটার্ন বানাচ্ছে সেটা আমরা দেখতে পাই। যেমন আমরা এইখানেও একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই যে লো গুলো আমরা কানেক্ট করে দিয়েছি এবং হাই যদি আমরা কানেক্ট করে দিই, এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে। এগুলোকে এক্সটেন্ড করে দিচ্ছি আরো। হুম। তো এখানে কি হয়েছে? না এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছিল যেটা শেয়ার প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল। তারপরে লো যে লোয়ার যে উইক ছিল, আমাদের সাপোর্ট ছিল, লোয়ার ট্রেন্ড লাইনকে ব্রেক করে শেয়ার প্রাইস নিচের দিকে এসে গেছে। তো ট্রেন্ড লাইন এখানে ব্রেক করার পরে কি আমরা এখানে এন্ট্রি নেব? যদি আমরা এই জায়গায় থাকতাম, মার্কেটে যদি আমরা এই জায়গায় থাকতাম, আমরা কি প্রাইস ব্রেক করার সাথে, সাথে আমরা এখানে এন্ট্রি নিতাম? আমরা ধরলাম এখানে আমরা আছি। আমাদের যে লোয়ার ট্রেন্ড লাইন সেটা ব্রেক হয়ে গেছে। তো আমরা কি এখানে এন্ট্রি নেব? বা এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার মতো ক্যান্ডেল কি এটা? এখনো সেই ক্যান্ডেল আসেনি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরো এক সাইডে মুভমেন্ট, এক সাইডে সেলিং এর মুভমেন্ট। তো এখান থেকে একটা পুল ব্যাক বা একটা রিভার্স যাওয়ার পসিবিলিটি থাকে। রিটেস্ট হয়ে যাক মার্কেট, তারপরে আমরা হচ্ছে সেলিং এর জন্য চিন্তা ভাবনা করব। তো মার্কেট আগে রিটেস্ট করতে দেব। তাই রিটেস্ট হোক।
এইবারে আমরা কি এখানে এন্ট্রি নিতে পারি? এইসব জায়গায় এন্ট্রি নিতে পারি? আমরা হচ্ছে আমাদের ট্রেন লাইনটাকে আরেকটু মডিফাই করতে পারি। যেমন আমরা যদি দেখি এখানে রেজিস্ট্যান্ট ছিল। আমরা হচ্ছে রেজিস্ট্যান্টের কাছে একটা পিন বার ক্যান্ডেল বানিয়েছে। তো এর পিন বার ক্যান্ডেল আমরা জানি যে এটা একটা ভালো রিটেস্টিং ক্যান্ডেল। তো আমরা এরপরে কি এন্ট্রি নিতে পারি? ধরলাম আমরা এখানে এন্ট্রি নিচ্ছি। এই লো ব্রেক করার পর আমরা হচ্ছে শর্ট পজিশনে বানাচ্ছি এবং আমাদের টার্গেট হচ্ছে 1:2। তো আমরা দেখি আমরা এন্ট্রি নিলে কি হতো। আমাদের টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে। তো টার্গেট অ্যাচিভ হওয়ার পর আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যে আমাদের যে ক্যান্ডেলের হাই আছে সেখানে এসএল শিফট করে আমরা হচ্ছে ট্রেল করে যেতে পারি। বাট আমাদের এখানে কি হয়েছে? টার্গেট হিট করার পর তারপরে দেখি কি হয়েছে? কিছুটা নিচে আসছে। তারপর এখানে পিন বার ক্যান্ডেল বানিয়েছে। তারপরে শেয়ার প্রাইস আবার এখানে একটা কনসলিডেশন করল। কনসলিডেশনের পরে তারপর শেয়ার প্রাইস আবার উপরের দিকে চলে গেছে। তো আমাদের এখানে 1:2 যে রেশিও ছিল রিস্ক রিওয়ার্ড সেটা আমাদের এখানে অ্যাচিভ হয়ে গেছে। এছাড়া আমরা দেখি আর কোথায় এরকম চার্ট প্যাটার্ন বানিয়েছে তারপরে কি হয়েছে আমরা যদি চেক করি আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছিল এই জায়গাতে। আগের এগুলো রিমুভ করে দিলাম এখান থেকে। এখানে যদি আমরা দেখি এই জায়গাতে এখানে আমাদের চার্ট প্যাটার্ন বানিয়েছে। তারপরে আমরা হচ্ছে এখানে চিন্তা ভাবনা করছি যে এখানে আমাদের এন্ট্রি হয় কিনা। কারণ আমাদের এখানে হচ্ছে আমরা কি পজিশন বানাতে পারি? এখানে হচ্ছে শর্ট পজিশন বানাতে পারি অথবা যদি ব্রেক আউট হয়ে যায় তারপর আমরা এখানে ব্রেকআউট পজিশন বানাতে পারি। তো দেখি এবারে কি হয়েছে। আমরা মার্কেটে ওই দিন যেন আছি এখানে কি হচ্ছে সেটা আবার দেখি। আমরা টাইমটাকে একটু কমিয়ে দিই এখানে। আর এখানে কি হয়েছে? এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে এবারে এবং একটা পিন বার বানিয়েছে ক্যান্ডেল। ব্রেকআউট দেওয়ার পর একটা পিন বার ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা কি এখানে লং পজিশন বানাবো? না, এখানে বানাবো না। কারণ কি? ব্রেকআউট হয়েছে কিন্তু তার আগে একটা ওয়ান সাইডের মুভ। ওয়ান সাইডের মুভের পর যদি এরকম ব্রেকআউট দেয় তো তখন আমরা এন্ট্রি নেব না। কারণ এখানে হচ্ছে ওয়ান সাইড মুভের পর একটা রিটেস্ট হোক বা একটা পুল ব্যাক আসতে পারে বা একটা হচ্ছে রিভার্সাল আসতে পারে। তাই আমরা হচ্ছে এখানে এন্ট্রি নেব না। আমরা ওখানে রিটেস্টের জন্য অপেক্ষা করব যে রিটেস্ট হোক মার্কেট ভালোভাবে তারপরে আমরা এন্ট্রির কথা ভাববো। এখানে এইসব জায়গায় যদি একটা পিন বার বানায় তাহলে আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাববো। এখানে কি পিন বার বানাচ্ছে? সেটা চেক করি। এখানে এখনো পিন বার বানায়নি। পিন বার ক্যান্ডেল বানালে প্রপার তারপরে আমরা এন্ট্রির কথা ভাববো। তারপরে মার্কেট ওপরের দিকে চলে গেছে। তো আমরা এখানে আর এন্ট্রি নেব না। ঠিক আছে? আমরা কখন এন্ট্রি নেব না? আমরা হচ্ছে যদি দেখি এখানে একটা পিন বার বানিয়েছে। বাট মার্কেট এত সময় স্পেন্ড করার পর এখানে পিন বার বানিয়েছে আমরা এখানে আর ইন্টারেস্টেড নই। এখানে আবার একটা ট্রেন লাইন বানিয়ে দিয়েছে। এখানে আবার একটা ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা ট্রেন লাইন মোটামুটি বানাচ্ছে। তো আমরা এটা আরো যত সময় যাবে তার সাথে আমরা হচ্ছে মডিফাই করে দেখব কি হচ্ছে। তো এখানে ট্রেন লাইনটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো আমরা আর ইন্টারেস্টেড নই এখানে হচ্ছে ট্রেড করার জন্যে। আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।